হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। গাইস, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই নলেজেবল, কারণ আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের আপডেট ভার্সনে বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশি ট্রাফিক যুক্ত করতে হয়, তার সাথে মাল্টিপ্লেয়ার খেলার জন্য কিভাবে এই হিনোয়কে ওয়ান যে বাসটি গেমে অ্যাড করতে হয় এ টু জেড এই ভিডিওতে দেখাবো। তো গত ভিডিওতে আমরা এটার ফাইনাল ভার্সন রিলিজ করেছিলাম, তো সেখানে অনেকেরই অনেক অভিযোগ ছিল, অনেকেরই গেম ক্র্যাশ করতেছে, অনেকেরই লোডিং স্ক্রিনে আটকায় রাখতেছে, এরকম নানা সমস্যা নিয়ে আপনারা অনেকেই অভিযোগ জানিয়েছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সব সমস্যার সমাধান দেখাবো। তো ফার্স্ট অফ অল আমার ফোনে গেমটা ইনস্টল করা আছে, এটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি এন্ড এই অ্যাপ্লিকেশনটিকেও আমি ডিলিট করে দিলাম। আপনাদের শুরু থেকে দেখাবো। আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করে দেখলে আপনারা সেট আপ করতে পারবেন না, 100% আপনারা সেট আপ করতে পারবেন না। আর ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা প্রত্যেকে 100% সেট আপ করতে পারবেন। তো চলুন এবার আমরা চলে যাই মূল প্রসেসে। তো এবার যে কাজটি করতে হবে, আমরা গেমটা কোথা থেকে ডাউনলোড করব এটা হচ্ছে মেইন বিষয়, এবং সঠিকভাবে কিভাবে ডাউনলোড করতে হয় আপনাদের দেখায় দেব। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দেখাই কিভাবে আপনারা ফাইল ডাউনলোড করবেন। তো তারপরও আপনারা অনেকেই কমেন্ট করেন কিভাবে ডাউনলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়। তো বরাবরের মতো আমাদের ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড হবে। তো আপনারা যারা ফেসবুকে দেখবেন কমেন্ট বক্স চেক করবেন, প্রথম কমেন্টই আপনারা লিঙ্কটা পাবেন। এই লিঙ্কটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে যদি ওপেন না হয় 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে ওপেন এক্সটার্নাল ব্রাউজার পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে ওপেন হবে। এরপরও যদি ওপেন না হয় কোন একটা ভিপিএন কানেক্ট করবেন, আর আশা করি এভাবে ক্লিক করলে ওপেন হবে। ওয়াইফাই দিয়ে ওপেন না হলে আপনার ডাটা দিয়ে ট্রাই করবেন, আর ডাটা দিয়ে না হলে ওয়াইফাই দিয়ে ট্রাই করবেন। এখন গ্রামে গঞ্জে সব জায়গায় ওয়াইফাই ডাটা সবকিছুই পাওয়া যায়, তো আপনারা দুইটা দিয়ে ট্রাই করবেন, আশা করি আপনাদের এটা ওপেন হবে। এটা কিন্তু আগের পোস্ট, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করবেন জাস্ট। আর যারা ভিডিওটা ইউটিউবে দেখবেন আপনারা চলে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্স অনেকেই চেনেন না, অনেকেই যাইতে পারেন না। মোর অপশনে ক্লিক করবেন, এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন আমাদের ফুল ডিসক্রিপশন ওপেন হবে। এখানে আমাদের ফেসবুক, ডিসকর্ড, টেলিগ্রাম সবকিছুর লিঙ্ক দেওয়া থাকে। তো আপনারা টেলিগ্রামে যাবেন, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এখানেও সেম আপনারা এরকম পোস্ট দেখতে পারবেন। তো আমরা ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে নিচে আরেকটা নতুন পোস্ট করব, ওখানেও সেম এরকম ডাউনলোড লিঙ্ক থাকবে। লিঙ্কটাতে এভাবে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাকে এইরকম একটি পোস্টে নিয়ে আসবে, ঠিক এই পোস্টেই নিয়ে আসবে। এবার আপনারা জাস্ট নিচের দিকে যাবেন, গেমের ইনফরমেশনগুলো দেখতে পারবেন, তারপর ক্লিক টু ডাউনলোড এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আলাদা পেজে নিয়ে গেল, এটা কিন্তু একটা অ্যাড। তো আমরা জাস্ট ব্যাক করব, দেখুন ব্যাক হলো না, আবারও ব্যাক করতেছি, ব্যাক করলাম, তারপর আবারও ক্লিক করব। এবার দেখেন এখানে 10 সেকেন্ড কাউন্টডাউন চলতেছে। তো এটা কাউন্টডাউন হলেই কিন্তু অটোমেটিক আরেকটা পেজে নিয়ে যাবে আমাদের। তো জাস্ট ওয়েট করেন। ওকে, দেখেন আরেকটা পেজে নিয়ে আসলো, এখানেও সেম দেখতে পারবো, সে অ্যাড আসবে। অ্যাডগুলোকে আমরা এইভাবে ক্লোজ করব ক্লিক করে করে, দেন ডাউনলোড নাও পাবো। এখানেও ক্লিক করব, এখানে আরেকটা পেজে নিয়ে যাবে, জাস্ট ব্যাক করে আবারও ক্লিক করব। তো এরপর আরেকটা এরকম পেজ আসবে, এখানেও কিছু অ্যাড আসবে, অ্যাডগুলোকে এভাবে ক্লিক করে ক্লোজ করব। তো এরপর নিচের দিকে যাব, লক্ষ্য করবেন 4টা ডাউনলোড অপশন আছে। তো ফার্স্টে আপনাদের সমস্যা হয় ডাউনলোড করতে, গুগল ড্রাইভ লিঙ্কগুলো একসঙ্গে অনেকজন ডাউনলোড করতে গেলে সমস্যা হয়, তো যার কারণে নিচে 2টা মিডিয়া ফাইল লিঙ্ক দিয়ে রাখছে। সেম ভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। প্রথমে হচ্ছে এপিকে গুগল ড্রাইভ, তারপর হচ্ছে ওবিবি গুগল ড্রাইভ, তারপর মিডিয়া ফায়ার এপিকে, মিডিয়া ফায়ার ওবিবি, ঠিক আছে। তো এইভাবে প্রথমটাতে যদি ক্লিক করেন এপিকেতে, দেখুন ক্লিক করলাম, অ্যাড দেখতে পারবো, ব্যাক করব, তারপর আবার ক্লিক করব। এখানে 10 সেকেন্ড ওয়েট করতে হবে অ্যান্ড অটোমেটিক কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে, জাস্ট দেখতে পারবেন। দেখুন, আচ্ছা ডাউনলোড শুরু না হলে এরকম আসবে, জাস্ট এখান থেকে যাবেন, এখান থেকে আবারও ডাউনলোড শুরু করে দিবেন, ঠিক আছে। এই যে ডাউনলোড এনিওয়ে শুরু হয়ে গেল। তারপর ব্যাক যাব। সেম ভাবে আমি মিডিয়া ফাইলের একটা দেখাই, এন্ড এখানে কিন্তু আমি জাস্ট 2টা ফাইল 4টা ডাউনলোড বাটনে দিয়ে রাখছি। তো আপনাদের 2টা ফাইল ডাউনলোড করতে হবে, একটা এপিকে আর একটা ওবিবি। তো আমাদের এপিকে ডাউনলোড শুরু হয়ে গেছে, এবার ওবিবিটা ডাউনলোড করব। গুগল ড্রাইভে ক্লিক করে দিচ্ছি, অ্যাড দেখতে হবে, ব্যাক করব, 10 সেকেন্ড ওয়েট করব, তারপর আমাদের আবারও এই পেজে নিয়ে আসবে। যদি এমন হয় এই জায়গায় এই ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে আপনাকে একটা এরর দেখায়, ডাউনলোড না হয় 24 ঘন্টা ওয়েট করতে বলে, তাহলে জাস্ট ব্যাক করে নিচে যে মিডিয়া ফায়ার আছে এগুলো থেকে ডাউনলোড করবেন। সেম ভাবে আপনারা মিডিয়া ফায়ার ওবিবিটাতে ক্লিক করব, আমরা 10 সেকেন্ড ওয়েট করতে হবে অ্যান্ড এরকম আসবে। এখান থেকে আমরা এই যে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, দেখুন। ওকে, আমাদের এপিকেটা ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড এখন বাকি আছে ওবিবিটাও ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এবার চলে যাই ব্যাক এবং প্লে স্টোরে চলে যাব। এখান থেকে যাব, এখানে জাস্ট একটা অ্যাপ্লিকেশন সার্চ করব জেডার গাইবার নামে। এটা দিয়ে আমরা মূলত গেম ইনস্টল করে থাকি, এটাকে ইনস্টল করব। অ্যান্ড অনেকের ফোনে কিন্তু জেডার গাইবারের সমস্যা হয়, তো এটার সমাধান আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আপনারা 10 জন কমেন্ট করলে আমি এটার সমাধান নিয়ে আসবো, ঠিক আছে। তো এটাকে আমরা ওপেন করে নিচ্ছি, এরকম আসবে, ওকে করব অ্যান্ড অ্যালাউ করব, জাস্ট ব্যাক করব, অ্যালাউ অল, ওকে। তো এটা আমাদের ওপেন হয়ে গেল।
এবার আমাদের ডাউনলোড ফোল্ডারে যাইতে হবে। ডাউনলোড ফোল্ডারে আসলাম, এখানে এপিকেটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে এটাকে আমরা ইনস্টল করব। জাস্ট একবার ক্লিক করবেন। আপনারা অনেকেই এইটাকে এক্সট্রাক্ট করেন, এভাবে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করেন, এটা কিন্তু করা যাবে না। এভাবে ক্লিক করবেন, ইনস্টল বাটন যে পাবেন উপরে একদম এখানে ক্লিক করবেন অ্যান্ড অ্যালাউ করে দিবেন। এভাবে একটা পারমিশন চাবে, অ্যালাউ করে ওকে গেমটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট ব্যাক করি এবং গেমটা একবার প্লে করি। এখানে কিছু পারমিশন চাবে, অবশ্যই অ্যালাউ করবেন, ডিনাই করবেন না, অ্যালাউ করবেন, অ্যালাউ। ওকে গেমের লোগো আসবে, এরপর আর কিছু আসবে না, সাদা স্ক্রিন আসবে। তো জাস্ট এখান থেকে ব্যাক করবেন। সাদা স্ক্রিন যদি আসে এভাবে ব্যাক করবেন, কারণ গেম এখন ওপেন হবে না, আমরা এখনো ওবিবি সেট আপ করি নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ওবিবিটাও ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে এভাবে চেপে ধরবো, তারপর কপি করব, তারপর উপরে এই জায়গায় ক্লিক করব, ডিভাইস স্টোরেজ পাবো, এখানে ক্লিক করব, তারপর অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব, তারপর ওবিবি ফোল্ডারে যাব, এরপর গেমের ফোল্ডার পাবো, এখানে আমরা পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এটার ভিতরে যাইতে হবে, তারপর পেস্ট বাটন পাবো, এখানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এটা পেস্ট হয়ে গেল। আর অনেকের এখানে পেস্ট করতে গেলে একটা এরর আসে, তো আপনারা আপনার ফোনটা রিসেট করবেন, আশা করি সমাধান হবে। তারপরও যদি না হয় কমেন্ট করবেন। তো আমাদের গেম সেটআপ কমপ্লিট। ওকে, এবার গেমের ভিতরে যে সমস্যাগুলো লোডিং স্ক্রিনে আটকায় থাকে হাবিজাবি, এগুলো আমরা এবার স্টেপ বাই স্টেপ দেখবো এবং কিভাবে ঠিক করতে হয় তাও দেখবো। তো গেমটা প্লে করে দিচ্ছি। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চলে আসছে গেমের। অ্যান্ড এরকম একটা পপ আপ যদি আসে, আপনারা চুজ অপশনে ক্লিক করবেন, না আসলে করার দরকার নাই, ইউজ দিস ফোল্ডার অ্যান্ড অ্যালাউ। তো দেখতেই পাচ্ছেন আমাদের গেমটা ওপেন হয়ে গেছে অ্যান্ড এটা কিন্তু ফাইনাল ভার্সনটাই। তবে ফাইনাল ভার্সনে কিছু সমস্যা ছিল, যেমন এক্সট্রা সাউন্ড অ্যাড করা ছিল, তারপর অনেক ট্রাফিক দেওয়া ছিল। তাছাড়া এখানে দুইটা মডেল এক্সচেঞ্জ করা হয়েছে, যেমন একটা হচ্ছে হিনো 1 যে, আর একটা আছে হিনো বাস। তো সব মিলিয়ে ওবিবিটা অনেকটাই ভারী হয়ে গেছে, তো যার কারণে অনেক ফোনেই এটা কাজ করে না। এবার একটা জিনিস, আমি জাস্ট এখান থেকে এটা রিংটা পাল্টাই দেই, ঠিক আছে, পাল্টাই দিলাম। এবার দেখেন আমি যদি এটা প্লে করি, এখন কিন্তু আর প্লে হবে না, এই যে এই জায়গার মধ্যে আটকায় থাকবে, ঠিক আছে। দেখুন এটা সামনে যাবেই না, ঠিক আছে। তো আপনাদের অনেকেরই কিন্তু এরকম সমস্যা হচ্ছে, এই জায়গায় ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কোনো আর এটার সমাধান নাই। তো এখন কি করবেন, আমি এটাকে কেটে দিচ্ছি, গেমটা কেটে দিয়ে আপনারা আবারও গেমে ঢুকবেন, ঠিক আছে। অনেকের এখানে ডিফল্ট ভাবে এখানে রিংগুলো পরিবর্তন করা থাকে, তো যার কারণে এই সমস্যাটা হয়। তো গ্যারেজে যাবেন, এখান থেকে এই যে চাক্কা যে অপশনটা, এটাতে যাবেন এবং মাঝখানে যে রিমটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার এখানে কোনো অন্যটা সিলেক্ট করা আছে কিনা, যদি থাকে তাহলে ওইটাতে ক্লিক করবেন, তারপর কার্ডে ক্লিক করবেন, এরপর গেট রিফান্ডে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আপনার ডিফল্টটা হয়ে যাবে। সেমভাবে পেছনেরটাও দেখবেন, তবে চাক্কাগুলো পরিবর্তন করলে সমস্যা নেই, চাক্কাগুলো আপনি বিভিন্নটা নিতে পারেন, তবে রিমটাতে সমস্যা। তো আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ট্রাই করি, ফ্রি মোডে যাই, এখান থেকে দুইটা জায়গা সিলেক্ট করি। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ইস্যু থাকলো না, এটা সমাধান হয়ে গেল, ফিক্স হয়ে গেল। দেখতেই পাচ্ছেন গেমটা ওপেন হয়ে গেছে। তবে মাল্টিপ্লেয়ার সমস্যা হইতে পারে, কারণ অনেকেই আগের ওবিবি দিয়ে ঢুকতে পারে, তখন কিন্তু ঝামেলা হবে। আগের ওবিবিতে কিন্তু এই জিপিএস নাই, তারপর এই চাকাগুলো নাই, তো ওই সময় কিন্তু এটা মিলাতে পারে না একটা ওবিবি আর একটা ওবিবির সঙ্গে, তখনই কিন্তু ঝামেলা হয়। আপনারা যদি 10 জন খেলেন এবং 10 জনেরই সেম ওবিবি সেম এপিকে হয়, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে গেম প্লে করতে পারবেন। অ্যান্ড তারপরও আপনারা কমেন্ট করবেন এটা দিয়ে আপনাদের কেমন খেলা যাচ্ছে, আপনাদের কমেন্টের ওপর আমরা আরও কাজ করব, ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।